হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক এবং বিশ্বনবী। তিনি মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। জন্ম ও বাল্যকাল 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা। ছোটবেলায় পিতা মাতা হারান। চাচা আবু তালিবের আশ্রয় পান। নবুয়ত 40 বছর বয়সে হীরা গুহায় ইবাদতরত অবস্থায় জিব্রাইল তাকে আল্লাহর বাণী পৌঁছে দেন। এরপর থেকে তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করেন। মক্কায় প্রচার। মক্কায় তার দাওয়াতের শুরুতেই কুফরি ও শ্রেণী পার্থক্যের কারণে তাকে নানা ধরনের নির্যাতন করা হয়। তার অনুসারীদেরও নির্যাতন করা হয়। হিজরত। মক্কায় মুসলিমদের অবস্থা আরও খারাপ হওয়ায় হিজরতের আদেশ দেয়া হয়। মদিনায় হিজরত করে মুসলিমরা ইসলামী রাষ্ট্র গঠন করেন। মদিনায় ইসলামের বিস্তার। মদিনায় ইসলামের দ্রুত বিস্তার ঘটে। মুসলিমরা শক্তিশালী হয়ে ওঠে। মক্কায় মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হুদাইবিয়ার সন্ধি, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ ইত্যাদি ঘটনা ঘটে। মৃত্যু 632 খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা: এক আল্লাহর উপাসনা, নামাজ, রোজা, যাকাত, হজ্জ ইত্যাদি ইবাদত। নৈতিকতা, সত্যবাদিতা, সহিষ্ণুতা, সমাজসেবা, দানশীলতা, নারীর অধিকার। সারসংক্ষেপ: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু